আলোচনার পরে চট্টগ্রাম বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় শুধুমাত্র লীগ নিষিদ্ধ হওয়ার এই মূলা ঝুলিয়েই আমাদেরকে কিন্তু আমাদের প্রকৃত আপনার দৃষ্টি থেকে আমাদেরকে সরানো যাবে না। সরকারকে বিনয়ের সাথে বলতে চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আমরা আপনাদের প্রতিপক্ষ নয়, আমরা আপনাদের সহযোগী। আমাদের যত রক্ত ঝরেছে, যত ঘাম ঝরেছে, তার সিকি পরিমাণও আপনাদের ঘাম ঝরে নাই, রক্ত ঝরে নাই। আমরা যে কয়দিন রাজপথে রক্তাক্ত হয়েছি, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের, পান্ডা লীগের হামলার শিকার হয়েছি, ওই কয়দিন আপনারা রাজপথেও দাঁড়ান নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেন নাই। তারপরেও আমরা দেশের বৃহত্তর স্বার্থে আমরা আপনাদের সকলকে নিয়েই আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এগিয়ে যেতে চাই। আপনাদেরকে আমরা নিরপেক্ষ একটা সরকারের দায়িত্ব দিয়েছি, কিন্তু আপনাদের কিছু কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে। কাজেই এই সরকারের উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ছাড়া এই সরকারের প্রতিও জনগণের পুরো আস্থা ফিরে আসবে না এবং সামনে নির্বাচন নিয়ে সংকট কাটবে না। তাই আবারও আমরা সামগ্রিক প্রেক্ষাপটে জাতীয় সংলাপের আয়োজন করার আহ্বান জানিয়ে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন শেষ করছি। সকলকে ধন্যবাদ।